আজ আমরা থার্ড ব্রডকাস্টে চলে এসেছি। এখানে আমাদের ফ্রেন্ড আছে, নাম ওর মুখেই শুনে নিন ডিটেলসে। আপনি একটু নিজের ডিটেলস বলতে পারবেন? নমস্কার, আমার নাম শুভদীপ ভৌমিক। আমি দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত। ছোটোবেলায় থিয়েটার করতাম, শখের জন্য করতাম, কখনো ভাবিনি এটা আমার প্রফেশন হয়ে উঠবে। তো বর্তমানে থিয়েটারকে শখের জন্য করতে করতে এত ভালো লেগে গেছে যে আমি এখন নেশাটাকেই পেশা করে নিতে বাধ্য হয়েছি এক প্রকার। আর না হলে বলতে পারো আমি এটাকে আমি করবো বলে আমি মাইন্ড সেট আপ করে নিয়েছি। আচ্ছা, আপনার ইন্ডাস্ট্রিতে আসা কতদিন হয়েছে একটু বলতে পারবেন? ইন্ডাস্ট্রি বলতে গেলে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি অনেক ছোটোতেই এসেছি, কিন্তু সেরকম রেগুলারলি বেসিসে আমি করিনি। আমি ছোটো থেকে থিয়েটারটাই মন দিয়ে করতাম। তার মধ্যে যতটুকু টুকটাক সিনেমা হোক বা হচ্ছে বিভিন্ন জায়গায় যেরকম সুযোগ পেতাম সেই অনুযায়ী করতাম। ডিটারমাইন্ডভাবে সেরকমভাবে কখনো করিনি। তবে বিগত 3-4 বছর ধরে আমি প্রচণ্ড ডিটারমাইন্ডভাবে আমি ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম কাজ করছি। ক্যামেরার সামনে করছি, ক্যামেরার পেছনে করছি, বিভিন্ন জায়গায় আমি করার চেষ্টা করছি। অনেকেই বলে ইন্ডাস্ট্রিতে অনেক প্রবলেম হয় অনেকের আসতে, তো কি আপনাকে কি কোনো প্রবলেম ফেস করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে আসার জন্য? দেখুন, যারা বলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মতামতে হচ্ছে কর্মফল। তুমি যতটা কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। কর্ম বলতে গেলে তুমি যতটা অভিনয়ের জন্য প্রিপারেশন নেবে, যতটা তুমি নিজের ভেতর থেকে অভিনয়কে এস্টাবলিশ করতে পারবে, আজ না হয় কাল তুমি সাকসেস পাবে। তো আমার নতুনদের জন্য আমার সাজেশন এটাই থাকবে যে আপনারা সবাই চেষ্টা করুন অভিনয়টাকে আরও ভালো করে তৈরি করার। শুধু কপি করে তৈরি করা না, ভালো করে কী করে ভেতর থেকে আসে। যদি ভালো কাজ করেন অবশ্যই আপনারা সুযোগ পাবেন। আপনার মতে কি বলে, শেখাটা খুব দরকার না প্রথমেই অভিনয় করাটা খুব দরকার? যেহেতু অনেক আমার ক্যান্ডিডেট আছে, স্টুডেন্ট আছে, যারা বলে স্যার আমাকে কাজ চাই কাজ চাই কাজ চাই, তো আপনি এর ওপর কিছু বলতে চান? কাজ চাই, কাজ ধরুন আপনি দিয়ে দিলেন, কিন্তু সে যদি কাজটা করতে না পারে পরের দিন তো আর সেই কাজটার জন্য ডাকবে না তাকে। তো আমার মতামত ফার্স্টে এটাই যে যেই কাজটা করবে সেই কাজটায় মাস্টার হতে হবে। যদি তুমি টিচিং করতে যাও তো টিচারকে মাস্টার ডিগ্রি করতে হবে। যদি তুমি কোনো খেলার প্রফেশনে থাকো তো তোমাকে ভালো প্রচণ্ড মাস্টার লেভেলে খেলা শিখতে হবে। আর তুমি যদি অভিনয় প্রফেশনে থাকো তোমাকে মাস্টার লেভেলে অভিনয় জানতে হবে। তবেই তুমি অভিনয়টা ভালো করে করতে হবে। না হলে করবে একটা দুটো করলে, টুকটাক করলে, কিন্তু কেউ সেটা দেখবেও না আর সেই লেভেলে করতে পারবে না, কারো চোখে পড়বে না, সোজা কথা। তোমার উদ্দেশ্য সফল হবে না। আচ্ছা, আপনি তো থিয়েটার অ্যান্ড ক্যামেরা দুটোই কাজ করেছেন, তো থিয়েটার আর ক্যামেরার মধ্যে আপনার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? থিয়েটার করে আমি অনেক বেশি সাফল্য পেয়েছি থিয়েটারের জগতে, আর ক্যামেরা আমাকে পরিচিতি দিয়েছে। থিয়েটার করাটা কেন দরকার? থিয়েটার করাটা অবশ্যই দরকার, কারণ হচ্ছে চর্চার জন্য, আর হচ্ছে অভিনয়ের যে বেসিক প্ল্যাটফর্ম সেটা হচ্ছে থিয়েটার। আমি মনে করি এটা ক্যামেরার সামনে থিয়েটার অনেক বছর করার পরে তারপরে ক্যামেরার সামনে আসলো বা কিছুটা জেনে তারপরে আসা উচিত। কারণ ক্যামেরার সামনে শুরুতেই আসলে তাহলে বেসিক অভিনয়ের ধারণাটা তৈরি হবে না। কেউ ক্লাস 1-2 না পড়ে ক্লাস একবারে 4-এর মধ্যে কেউ যদি পড়ে তার যে অবস্থা হবে অনেকটা সেই অবস্থা হতে পারে। আর অনেকেই বলে নেপোটিজম নেপোটিজম নেপোটিজম, আপনি কি ভাবেন? নেপোটিজম কথাটা কতটা সঠিক বা কতটা সঠিক নয়? এটা একটা খুব বড় প্রশ্ন। নেপোটিজম আছে, উইদাউট নেপোটিজম যাদের মা বাবা কেউ নেই ইন্ডাস্ট্রিতে তারাও তো এই ইন্ডাস্ট্রিতে সফল হয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। তার মধ্যে নাসিরুদ্দিন শাহ আছে, তার মধ্যে মনোজ বাজপেয়ী আছে, বিভিন্ন জন আছে। এবার আমার কথা হচ্ছে নেপোটিজম কথার অর্থ হচ্ছে আমি আমার ছেলে আমার চেনা জানার মধ্যে আমার এই কাজের সুযোগটা দেবো, ইনস্টেড অফ যে হচ্ছে আমার থেকে যোগ্য ব্যক্তি। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে আমার কাজ আমি যাকে ইচ্ছা তাকে দেবো। ফর এক্সাম্পল ধরুন আমার জামা, ঠিক আছে, আমি জামাটা দাম দিয়ে কিনেছি, আমার থেকেও বেশি মানাবে আপনাকে, তা আমি তো আপনাকে দেবো না, কারণ আমি জামাটা দাম দিয়ে কিনেছি। অভিনয়ের সুযোগটা ঠিক সেরকম, যার কাজ সে যাকে ঠিক করবে সে তাকেই দেবে। এবার অভিনেতাদের দায়িত্ব হচ্ছে এমনভাবে অভিনয়টাকে তৈরি করা সে যাতে ওই নেপোটিজমের জায়গাটাতেই না আসতে হয়, সে যাতে বাধ্য হয় যে ডিরেক্টর যে তাকে দিতে। থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।